সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হবে তোমাদেরকে স্বাগত। আমি আজ তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ অঙ্ক। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমরা বুঝতে সক্ষম হবে। তোমাদের প্রতি অনুরোধ, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবে, তা না হলে তোমরা বুঝতে পারবে না। দেখো, দেওয়া আছে a equal x such that x belongs to n এবং x square greater than 7 এবং x cube less than 190. b equal x such that x belongs to z such that x less than or equal 4 এবং s equal xy such that x belongs to b, y belongs to b এবং y minus x equal -1. এটা ঢাকা বোর্ডে 2025 সালের একটা অঙ্ক। 2027 সালে তোমরা যারা পরীক্ষা দেব তাদের জন্য এই অঙ্ক এবং এই জাতীয় অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই অধ্যায়ের অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে 3টা অঙ্ক তোমাদের সমাধান করতে হবে। প্রথমে ক নম্বর, দেখো c equal y belongs to n such that y square plus 3y plus 2 equal 0. এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই অঙ্কটা তোমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, এটা উদ্দীপক থেকে সম্পূর্ণ ভিন্ন একটা অঙ্ক। খ নম্বরে পাওয়ার অফ a নির্ণয় করতে হবে, এটা উদ্দীপকের এটা। এবং গ নম্বরে s অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে। তোমরা দেখো ক নম্বরের সমাধানটা। দেওয়া আছে c equal y belongs to n such that y square plus 3y plus 2 equal 0. অর্থাৎ এখানে আমাদের যে সি সেটের বর্ণনাকারী সমীকরণটা হচ্ছে এটা। এখান থেকে মূলত সি সেটের উপাদান বের করতে হবে। এবং আমরা দেখো সি সেটের বর্ণনাকারী সমীকরণটি y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি মিডলটা ফ্যাক্টর করে। তোমরা নিশ্চয়ই মিডল ফ্যাক্টর করতে পারো। তাহলে এখানে এসে দুই প্রান্তের পদ গুণ করলে 2y স্কয়ারকে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝখানে এই দুইটা যোগ করলে পরে মাঝের পদের সমান হয়, আবার এই দুইটা মাঝখানের এই দুইটা পদ গুণ করলে দুই প্রান্তের গুণফলের সমান হয়। এখানে আমরা কমন নিয়েছি y স্কয়ার প্লাস 2y থেকে y কমন, এখানে y কমনের পরে y প্লাস 2 আছে। এখানে কোনো কমন ফিগার নাই, ধরে নিতে হবে যে এটা প্রত্যেকের, যেহেতু আমরা জানি যে প্রত্যেকের উৎপাদক সাধারণ গুণনীয়ক থাকে হচ্ছে 1 কমন, তাহলে 1 কমন এলে পরে y প্লাস 2 থাকবে। এখানে কমন ইনটু আনকমন, অর্থাৎ y প্লাস 2 কমন আর y আর এই 1 y প্লাস 1 হচ্ছে আনকমন। তাহলে এখানে আমাদের উৎপাদকের ফিগার পেয়ে গেছি। তার মানে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা y এর মান -2 এবং y এর মান -1 পেয়েছি। কিন্তু খেয়াল করো যে -2 এবং -1 এটা কিন্তু n সেটের সদস্য না। আমরা n সেটের সদস্য বলতে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর সেট বুঝি। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 থেকে শুরু করে 1, এবং সবগুলো অবশ্যই ধনাত্মক সংখ্যা। 1 2 3 4 5 ডট ডট ডট, অর্থাৎ এর কোনো শেষ নেই। যেহেতু এখানে -2 এবং -1 n সেটের সদস্য না, সুতরাং এখানে c সেট হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ c সেটের কোনো সদস্য নয়। এখানে ওই অর্থাৎ ফাঁকা সেট এইভাবে দেখাবে তোমরা। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো। দেওয়া আছে a equal x such that x belongs to n এবং
এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 7 এবং এক্স কিউব লেস দ্যান 190। এখানে আমরা জানি n ইকুয়াল টু n সেটের সদস্য হচ্ছে 1 2 3 অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখানে আমরা স্বাভাবিক সংখ্যার সেটটা এখানে উল্লেখ করে নেব। তারপরে x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ারের মান এখানে 1 আসবে, যেটা এখানে কন্ডিশন দিয়েছে যে x স্কোয়ার 7 থেকে বড় হতে হবে, কিন্তু এখানে x স্কোয়ারটা মান হচ্ছে 1 আসলো, 1টা 7 থেকে ছোট, এই জন্য এখানে নট গ্রেটার দ্যান 7। একইভাবে x এর ভ্যালু 2 নিলে পারে 4 আসে, এটা নট গ্রেটার দ্যান 7, কিন্তু 3 নিলে পারে এখানে 9 আসে গ্রেটার দ্যান 7। তার মানে এই মানটা শর্ত পূরণ করছে, অর্থাৎ 3 নিয়ে x ইকুয়াল টু 3 নেওয়া যাবে এক্ষেত্রে। পরেরটা আবার দেখি, যেখানে কিউব নিলে 27 আসছে, যা 190 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ আমাদের যে কন্ডিশন দিছে কন্ডিশন দুটাই পূরণ করছে। এভাবে x ইকুয়াল টু 4 হলে পারেও এটাও দুটা কন্ডিশন পূরণ করবে। এখানে খেয়াল করো, এটা 7 থেকে বড়, আর এখানে যে 64 আসলো x কিউব, এটা 190 থেকে ছোট। x equal to 5 হলে x square equal to 25, x cube equal to 125, যেটা শর্ত পূরণ করছে। বাট x equal to 6 হলে কিন্তু এই শর্ত পূরণ করছে, কিন্তু x কিউব এর ক্ষেত্রে কোনো শর্ত পূরণ করছে না। এরপর আর যত সংখ্যা আসুক শর্ত পূরণ হবে না। তার মানে এর সেটের সদস্য 3 4 5, অর্থাৎ এই 3 4 5 নিলে আমাদের দুটো শর্তই পূরণ করে। তাহলে এখন পাওয়ার অফ a, এই সেটের সদস্য 3 4 5 পাওয়ার অফ এ। আমরা জানি যে কোনো সেটের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেটটা কি, তার উপাদানগুলো নিয়ে যতগুলো সেট নির্ণয় করা যাবে সবগুলো হবে এই সেটের পাওয়ার অফ এ, অর্থাৎ শক্তি সেট হবে। তাহলে এখানে প্রথমে একটা করে সদস্য নিবা তোমরা, তারপরে দুইটা করে নিবা, তারপরে তিনটা। এখন দেখো, একটা করে সদস্য হলো 3 4 5, তারপরে 3 সাথে দুইটা করে, মানে 3 সাথে জোড়া নির্ণয় করবা, 3 সাথে 4, 3 সাথে 5, তারপরে 4 এর সাথে 5। এভাবে তোমরা ধারাবাহিকভাবে গেলে পরে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি এলোমেলো তোমরা নেও তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর পাওয়ার সেট সবসময় মনে করবা যে 3 4 5 অবশ্যই থাকবে এবং ফাঁকা সেট এর উপসেট অবশ্যই হবে। এটা কিন্তু মাথায় রাখবা যে মূল সেটটা এবং ফাঁকা সেট অবশ্যই শক্তি সেটের একটা সদস্য হবে। তাহলে পাওয়ার সেট আমরা এখানে নির্ণয় করা সম্পন্ন করছি। গ নম্বর প্রশ্নে দেখো সমাধান দেওয়া আছে b equal to x such that x belongs to z such that x square less than or equal 4। আমরা জানি z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। আমরা এখানে এইদিকে ডট দিয়ে শুরু করছি, মানে ঋণাত্মক সংখ্যা তার বাম দিকে আরো আছে, আর এখানে ডট দিয়ে শেষ করছি। এখানে ধনাত্মক সংখ্যা এর ডান দিকে আরো আছে, শেষ নাই, অগণিত, সীমাহীন। আমরা তো সবগুলো উল্লেখ করতে পারবো না, এখানে কিছু উল্লেখ করে ডট ডট দিয়ে তোমরা এভাবে দেখিয়ে দেবে। আর এটা মনে রাখবে যে জেড মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। এখন x equal to 0 হলে x square equal to 0 স্কয়ার মানে 0, তোমরা জানো যেটা 4 থেকে ছোট। x equal to প্লাস মাইনাস 1 হলে, অর্থাৎ প্লাস 1 মাইনাস 1 দুটাই নেবে একসাথে যাতে সময় কম লাগে। তাহলে x স্কয়ার equal to প্লাস মাইনাস 1 হোল স্কয়ার। আমরা জানি যে ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যার বর্গ সবসময় পজিটিভ হবে, অর্থাৎ ধনাত্মক হবে। এখানে 1 যা 4 থেকে ছোট, 2 নিলে পারে 4 যা 4 এর সমান। এখানে কন্ডিশন তো ইকুয়াল আর লেস দ্যান আর ইকুয়াল ছিল, শর্ত পূরণ করছে। কিন্তু x equal to প্লাস মাইনাস 3 হলে পরে 9 আসে, যেটা 4 থেকে বড়, অর্থাৎ 4 এর ছোট অবশ্যই না, 4 থেকে বড় সমান। পরে আমরা যে সংখ্যাই নিই না কেন এখানে শর্ত পূরণ করবে না। সেক্ষেত্রে বি সেটের সদস্য -2 -1 0 1 2। এখানে দেখো এস অনলাইনের বর্ণনাকারী সমীকরণটি হচ্ছে y মাইনাস এক্স ইকুয়াল -1। তোমরা আমরা যদি উপরে যে দেখি গ নম্বর প্রশ্ন, এই দেখো এখানে s ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস, অর্থাৎ এক্স এর বি এর উপাদান হবে, ওয়াই ও বি এর বি সেটের উপাদান হবে, দুইটাই বি সেটের উপাদান হবে।
তাহলে এখানে আমরা বি সেটের সদস্য পেয়েছি, আমরা বি সেটের সদস্য পেয়েছি -2 -1 0 1 2 তো যেহেতু এক্স বি সেটের সদস্য, প্রথম এটা এখানে বি সেটের সদস্য এখানে উল্লেখ করে নেব। আর y ইকুয়াল টু এক্স প্লাস 1 এখানে দেখো, তাহলে এক্স বিলংস টু বি এর জন্য y ইকুয়াল এক্স প্লাস 1 নির্ণয় করতে হবে। এখানে তাহলে আমরা এক্স, যেহেতু এক্স সেটের সদস্য বি থেকে আসবে, বি সেট থেকে আসবে এক্স এর সদস্য, অর্থাৎ এক্স এর মান বি থেকে আসবে, তার মানে এখানে -2 -1 0 1 2 তো এখানে আমরা মান বসালে পারে এখানে y এর মান পাবো -1, এখানে y এর মান পাবো 0, এখানে y 1, এখানে y এর মান 2, এখানে y এর মান 3। খেয়াল করো আমাদের এখানে 3 টা বি সেটের সদস্য না, তাহলে 3 নট বিলংস টু বি, সেহেতু এই যে জোড় 2 3 এটা এস এর সদস্য হবে না। তার মানে s ইকুয়াল টু -2 1, অর্থাৎ এই -2 -1 -1 0 0 1 1 2 এগুলো হচ্ছে এস নির্ণয়ের সদস্য। এখানে দেখো ডোম এস নির্ণয় করতে বলছে। ডোম এস বলতে এখানে এক্স সেটের উপাদান যেগুলো সেগুলো হচ্ছে ডোম এস। আর যদি রেঞ্জ নির্ণয় করতে বলতো রেঞ্জ এস, তাহলে এখানে ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে যেহেতু আমাদের শুধু ডোম নির্ণয় করতে বলছে, এক্স সেটের সদস্য করে এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।